রমজান মাস অত্যন্ত দামি মাস, সম্মানিত মাস। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মাস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র রমজান মাসে এ রহমত, মাগফিরাত, নাজাতের মাসে এই দুরূদটি পড়তে কখনো ভুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই ছোট্ট দুরূদটি মাত্র একবার পাঠ করলে, মোহাব্বতের সাথে পাঠ করলে আল্লাহ তাআলার রহমতের নূরের ফেরেশতা ৭০ জন নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত তোমার আমলনামায় শুধু অনবরত নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই দুরূদের আমল? যদি আপনারা জানতে চান, শিখতে চান রমজান মাসে কোন দুরূদটি পড়বেন, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ কমেন্টে লিখুন আর দেখতে থাকুন। আমি এই ভিডিওতে আলোচনা করব যে দুরূদ একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের ৭০ জন নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত সব সময় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও আলোচনা করব দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে প্রতিটি আমলের কথা শুনে পরবর্তীতে সেও উক্ত আমলগুলো করে অনেক নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই। সর্বপ্রথমে আলোচনা করি দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। শুনবেন মনোযোগ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করে আমি নবীকে হাসরের ময়দানে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো, আমি যেন সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, এই হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা যায় যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি নবীজির সুপারিশ পেতে চাই, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব। বিশেষ করে পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করে পড়ব। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমি আল্লাহ আমার নবীর উপরে রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এখানে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন রহমতের দোয়া বলতে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন যে আল্লাহ তাআলা নবীর উপর ফেরেশতাদেরকে সাথে নিয়ে, নূরের ফেরেশতাদেরকে সাথে নিয়ে সদা সর্বদাই দুরূদ পাঠ করে। আমাদেরকেও আল্লাহ তাআলা দুরূদ পাঠ করতে বলেছেন। আমরা কেন এই নবীর উপরে দুরূদ পাঠ করি না? আমার বুঝে আসে না। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি থেকে আমরা এই দুরূদটি শিখে বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শুনো, যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে আমি নবীজির একেবারেই নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। একটিবার ভাবুন তো, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবে, আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে? কতই না সুন্দর হবে, কতই না উত্তম হবে। একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন, তারপর
এই ভিডিওর কমেন্টে আপনি এর মতামত জানান। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে চাই, তাহলে আজকের এই আমলটি শিখে, দুরুদের আমলটি শিখে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দুরুদের আমলটি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার এই দুরুদ পাঠ করো আমার নবীর প্রতি মোহাব্বত রেখে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 3টি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো, তোমার আমলনামা থেকে আমি আল্লাহ 10টি গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ তোমাকে 10টি রহমত দান করব। 3 নম্বর পুরস্কার হলো, আমার আদালতে তোমার মর্যাদা 10 গুণ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার ভাবুন তো, যদি আপনি এই দামি দুরূদটি প্রতিদিন 10 বার করে পাঠ করেন, রমজান মাসে 10 বার করেও পাঠ করেন, আপনার আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন মহান রব 100টি গুনাহকে সরিয়ে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন। আপনার আল্লাহ তাআলা আপনার 100 গুণ মর্যাদা, সম্মান, ইজ্জত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলার এই পৃথিবীতে এমন কিছু নূরের ফেরেশতা আছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে দুরূদ খানা পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুরূদ পাঠকারীর জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে, মন ভরে, মুস্কি হেসে হেসে দোয়া করেন। একটিবার ভাবুন তো, সে অবস্থায় যদি আপনার পিতামাতা কবরে থাকে, কবরে জিন্দেগিতে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি তাকে জান্নাত দান করবে না? প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আর আপনার পিতামাতাকেও ক্ষমা করবেন এবং তাদেরকে জান্নাত দান করেও দিতে পারেন। দুরূদের উসিলায় ক্ষমা করতে পারেন। তাই পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই রমজান মাসে দুরূদ পাঠ করবেন। দেখুন, আমরা যদি নবীর প্রতি দুরূদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, হিন্দুরা পাঠ করবে, নাকি বৌদ্ধরা পাঠ করবে, নাকি খ্রিস্টানরা পাঠ করবে? কোনো বেঈমান তো পাঠ করবে না। তারা তো নবীজির দুশমন, তারা পাঠ করবে না। প্রিয় দর্শক, মুসলমানদেরকেই পাঠ করতে হবে, দুরূদ শরীফ মোহাব্বতের সাথে পাঠ করতে হবে। তবে এখানে উল্লেখ্য যে অনেকে বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আজকের এই ভিডিওটি থেকে দুরূদের সেই ফজিলতপূর্ণ দামি আমলটি আমরা শিখে নেই। আমরা উক্ত দুরূদের আমলটি রমজান মাসে প্রতিদিন বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ছাড়ব না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সে দুরূদের আমলটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ও দুনিয়ার উম্মতেরা শুনো, যে ব্যক্তি আমি নবীর উপরে এই দুরূদটি পাঠ করবে, এই দুরূদ শরীফ পড়বে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। দুরূদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া
আহলু। প্রিয় দর্শক, এই দুরূদটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত সব সময় শুধু শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করি। ওই যে বললাম, আমরা যদি নবীর উপর দুরূদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে খুব বেশি ভালোবাসেন, অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। এ প্রসঙ্গে একটি হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে, কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে আমি আল্লাহ খুব বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, মোহাব্বত করো। জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সকল ফেরেশতাদেরকে বলে, এলান করে দেয়, ও ফেরেশতারা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান রব জমিনের অমুক বান্দাকে অথবা অমুক বান্দিকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো এবং আমিও তাকে ভালোবাসি। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দেয় এবং আল্লাহ তাআলার এই ভালোবাসার মাপকাঠিটুকু আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফাটিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় জমিনের সকল নেককার মানুষগুলো, ভালো মানুষগুলো তার জন্য পাগল ফারা হয়ে যায়, তাকে অনেক বেশি ভালোবাসে, তাকে অনেক বেশি মোহাব্বত করে, তাদেরকে সম্মান করে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় হুজুর নজরুল ইসলাম কাশিমি, এই হুজুরকে আমি আশা করি সবাই ভালোবাসেন। এর একটি কারণ কি জানেন প্রিয় দর্শক? আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, মোহাব্বত করে। ওই যে বললাম যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে তার জন্য দুনিয়ার মানুষও পাগল ফারা হয়ে যায়, তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই সম্মান করে, মোহাব্বত করে। প্রিয় দর্শক, তাই আমরা সব সময় সদা সর্বদাই যতদিন বেঁচে থাকব সব সময় দুরূদ পড়ব। বিশেষ করে রমজান মাসে, এই সম্মানিত মাসে আমরা প্রতিদিন দুরূদের আমল ছাড়ব না ইনশাআল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি তাহলে দুনিয়াতেও আমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও আমাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তাকে আমি নবীজি সুপারিশ করব। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তবে সর্বোপরি কথা হলো, শুধু দুরূদ পাঠ করলেই তো হবে না, নবীজির দেখানো পথ, সিরাতুল মুস্তাকিমের পথকে অনুকরণ করতে হবে। এই পথ যদি অনুকরণ করতে চান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে। আপনি হাসতে হাসতে নবীজির সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি করে এই দুরূদটি পাঠ করার তৌফিক দান করুন। বিশেষ করে আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে এই রমজান মাসে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার হলেও পড়বেন এই দুরূদটি। যদি আপনি সারাদিনে নাও পড়তে পারেন, এই রমজান মাসের সম্মানিত মাসে ঘুমানোর পূর্বে একবার হলেও পড়বেন। প্রতিদিন একবার হলেও পড়ার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় বেশি বেশি করে পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দুরূদের আমল কখনো বিফলে যায় না, অত্যন্ত দামি আমল। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনার জন্য পাগল ফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম মানার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুকরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। যারা বিদেশের জমিনে আছে, অসুস্থ বিদেশের জমিনে আছে, রিজিকের সন্ধানে আমাদের এই বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে যারা, আল্লাহ গো তুমি তাদেরকে হেফাজত করো, তাদের বিপদ আপদ দূর করো, সকল পেরেশানি হতাশা দূর করে দাও, তাদের জিম্মাদার তুমি হয়ে যাও, সকল বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করো। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অবশ্যই রমজান মাসে গুরুত্ব দিবেন। রমজান মাসে আপনারা বেশি বেশি করে ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, জাযাল্লাহু আন্না
মুহাম্মাদান মা হুয়া আহলু। দুরূদটি আবার আমার সাথে পড়েন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার একবার পড়ুন সর্বশেষ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহুম্মা আমিন। নিজেও দুরূদটি মুখস্থ করে নেবেন, শিখবেন, পড়বেন এবং অপরকেও শিখাবেন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিয়ে যদি শিখতে পারে, সে যদি আমল করতে পারে, আপনার সওয়ার ভাগীদার হবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।